নিজেদের সাবেক ক্লাবে আর সম্ভবত খেলা হচ্ছে না ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্ডেজের। এমনকি বাতিল হতে পারে তাদের ইংল্যান্ডের ভিসাও। একাধিক নিউজ চ্যানেল থেকে এসেছে এমনই সংবাদ। লিজান্দ্রো এনজো রোমেরোদের প্রিমিয়ার লিগ না খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। দুই দেশের বিরোধ ছিল আগে থেকেই, তবে 2026 বিশ্বকাপ যেন বিরোধকে নিয়ে গেছে অন্য মাত্রায়। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দুই দেশের সেমিফাইনাল আর মাঠের খেলায় সীমাবদ্ধ থাকেনি। শেষ পর্যন্ত দুই দেশের রাজনৈতিক অবস্থা এতটাই সংকটে যে এবার বন্ধ হতে পারে আর্জেন্টাইনদের ইংল্যান্ডে খেলার পর। এনডিটিভি আনন্দবাজার এ নিয়ে প্রকাশ করেছে নানা সংবাদ। এছাড়া একাধিক ইংলিশ পডকাস্টে উঠে এসেছে বিষয়গুলো। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় আর্জেন্টিনা দল। সেই ম্যাচে দুই দেশের খেলোয়াড়রা জড়ান একের পর এক তর্কে। সেটা ম্যাচের উত্তাপকে বাড়িয়ে দেয় বেশ। এরপর গোল করে দর্শক সারিতে গিয়ে এনজো ফার্নান্ডেজের সেলিব্রেশনও উস্কে দেয় দর্শকদের। ম্যাচ শেষে তো ফকল্যান্ড দাবি করে ব্যানারও নিয়ে আসে আর্জেন্টিনা, যা সরাসরি ফিফা আইনের বিরুদ্ধে। আর সেই ঘটনার পর দুই দেশের অবস্থান দুই মেরুতে চলে যায়। এমনকি চেলসি দলের অধিনায়ক এনজো ফার্নান্ডেজের যখন গোল উদযাপনের ছবি প্রকাশ করা হয় চেলসি থেকে, তখন তীব্র ক্ষোভের মুখে পড়ে ক্লাবটি। পরবর্তীতে পোস্ট ডিলিট করতে বাধ্য হয় তারা। এমনকি এনজো ফার্নান্ডেজের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়। গুঞ্জন আছে এনজো ফার্নান্ডেজের রিয়াল মাদ্রিদের সঙ্গে আছে যোগাযোগ। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সাথে এনজোর ট্রান্সফারের বিষয়টি আলোড়ন ফেলেছিল। এই সময় এনজোর এই কর্মকাণ্ড বিষয়টিকে আরো যেন সামনে আনছে। সবকিছু মিলিয়ে আগামী মৌসুমে এনজোর চেলসি দলে থাকা কঠিনতম বিষয় হয়েছে। তবে শুধু এনজো নয়, ম্যাকেলিস্টার ও লিজান্দ্রো মার্টিনেজের মতো তারকারাও খেলেন ইংল্যান্ডের লিগ ইপিএল এ। সেখানে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তারা। তবে সাম্প্রতিক ঘটনার পর তাদের ক্লাবে জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে লিজান্দ্রোকে বিক্রি নিয়ে কথা উঠেছে। অপরদিকে ম্যাকেলিস্টারকে নিয়েও সন্দিহান একাধিক মাধ্যম। এর বাইরে আনন্দবাজারের মতেই ইংল্যান্ডের ভিসায় বাতিল হতে পারে এই তিন খেলোয়াড়ের।